হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লক ইন ট্রেড। প্রিভিয়াসলি আমরা দেখেছিলাম হচ্ছে মার্কেটের স্ট্রাকচার, প্রাইস অ্যাকশন। যে মার্কেট কিভাবে হচ্ছে আপ ট্রেন্ড এ যায় অ্যান্ড কিভাবে ডাউন ট্রেন্ড এ শিফট হয় অ্যান্ড সাইড রেঞ্জ কি সেটা। ঠিক আছে? আর আজকে আমরা দেখব হচ্ছে মার্কেট আপে যাওয়ার সময় কি করে অ্যান্ড কোথা থেকে আপে যায় অ্যান্ড ডাউনে যাওয়ার সময় কি করে অ্যান্ড কোথা থেকে সে ডাউনে যাবে। আজকে আমরা শিখব হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কাকে বলে অ্যান্ড সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কি? সো সাপোর্ট হচ্ছে যে মানে কি প্রাইস একটা জায়গাতে যাচ্ছে, যাওয়ার সময় হচ্ছে সে কোনো একটা জায়গাতে এসে সাপোর্ট নিবে। নেয়ার পর সে এখান থেকে আবার সে যেদিকে যাচ্ছিল সেদিকে ছুটবে। আবার সে ছুটার পর সে আবার একটা জায়গাতে আসবে। আসার পর সে আবার সাপোর্ট নিয়ে আবার সে আরেকটা জায়গাতে ছুটবে। আবার আসবে, আবার সাপোর্ট নিয়ে আরেকটা জায়গাতে ছুটবে। এই জিনিসটাকে যে প্রাইস যে যেখানে ব্রেকটা দিচ্ছে, এই জিনিসটাকে বলা হচ্ছে সাপোর্ট। ওকে? অ্যান্ড প্রাইস যখন উপরে গিয়ে যে আবার নিচের দিকে আসতেছে, এই জিনিসটাকে আমরা বলব হচ্ছে রেজিস্ট্যান্স। যে প্রাইস কোন একটা রেজিস্ট্যান্স এর মধ্যে বাধা খাচ্ছে। বাধা খাওয়ার পর সে আসতেছে আবার কোথায়? সাপোর্ট জোনে। আমাদের যে সাপোর্ট জোন ছিল সেই সাপোর্ট জোনে আসলো। সাপোর্ট জোনে আসার পর সে মুভ করতেছে। অ্যান্ড মুভ করার পর যে রেজিস্ট্যান্স টাকে সে ব্রেক করতে পারছিল না, সেই রেজিস্ট্যান্স টাকে সে পরবর্তীতে আবার সাপোর্ট হিসেবে নিয়ে দেন সেখান থেকে আবার সে মুভ করবে। এটাকে বলা হয় সাপোর্ট রেজিস্ট্যান্স। আমরা দেখি সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা দাগ দিব কিভাবে? সাপোর্ট রেজিস্ট্যান্সটা হচ্ছে দাগ দেওয়ার নিয়মটা হচ্ছে এই যে মার্কেট যে এখান থেকে আসতেছে, এখান থেকে ফল করলো, ফল করার পর ফল করতেছে, ফল করতেছে, ফল করতেছে। ঠিক আছে? এই যে হায়ার হাই, হায়ার লোজ যেগুলো বানাচ্ছে, মার্কেট উঠতেছে, নামতেছে, উঠতেছে, নামতেছে এগুলো প্রত্যেকটা হচ্ছে একটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এর কারণে হচ্ছে। তো আমরা এখন এই জিনিসটা কিভাবে মার্ক করব? জাস্ট মানে কি সিম্পল হচ্ছে আমরা একটা হরিজন্টাল লাইন নিব। হরিজন্টাল লাইন নিয়ে আমরা কি করব? যে হাই, যে এখানে একটা হাই বানাইছে সে এইখান থেকে সে মার্কেট ফল করছে। মানে কি যেখান থেকে মার্কেট পড়া শুরু করছে বা মার্কেট যেখান থেকে উঠা শুরু করছে। যেখান থেকে মার্কেট রিঅ্যাকশন দিচ্ছে ওই জায়গাটা আমরা মার্ক করব। যেমন হচ্ছে এই জায়গাটা একটা মার্ক করব। এটা হচ্ছে আমাদের একটা কি? রেজিস্ট্যান্স। আমাদের এখানে মার্কেট এখন আপাতত নিচে আছে তো এটা হচ্ছে আমাদের কি রেজিস্ট্যান্স। আর আমাদের সাপোর্ট কোথায় থাকবে? সাপোর্টটা থাকবে হচ্ছে এইটা। এটা একটা সাপোর্ট থাকবে। যেমন এখান থেকে এসে মার্কেট রিঅ্যাকশন করছে। এখানে আবার মার্কেট রিঅ্যাকশন দিয়েছে। এখান থেকে আবার সাপোর্ট নিয়ে এসে আবার কি? এ নিচের দিকে ফল করছে। সো আমরা মার্ক করব হচ্ছে এভাবে। এখানে মার্ক করব, এখানে মার্ক করব। ঠিক আছে? আমাদের প্রত্যেকটা থাকবে এভাবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স থাকবে। এই সাপোর্ট রেজিস্ট্যান্স দাগ দিলাম। প্রত্যেকটার মধ্যে সে রিঅ্যাক্ট করতেছে দেখছেন? এটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স মার্ক করব। প্রত্যেকটা হাই অ্যান্ড লো জাস্ট মানে কি আমরা মার্ক করব অ্যান্ড ওই মার্কের মধ্যে সে এসে এই যে প্রিভিয়াস যে এখানে আসছে, এখানে মার্কেট আসছে। আসার পর এখানে আবার রিঅ্যাকশন দিয়েছে। মার্কেট এখান থেকে ফল করছে। ফল করার পর এখানে আসছে। আসে এখানে এই যে প্রিভিয়াস যে সাপোর্ট রেজিস্ট্যান্স ছিল, এই রেজিস্ট্যান্স এর মধ্যে সে আসছে। আসার পর এখান থেকে ফল করছে। আবার কি করছে? এখান থেকে আসে আবার এই রেজিস্ট্যান্স এর মধ্যে আসছে। আসার পর আবার ফল করছে। আবার এই রেজিস্ট্যান্স এর মধ্যে আসছে, এসে আবার ফল করছে। আবার এখানে আসছে, এসে আবার ফল করছে। তা এটা হচ্ছে আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এর ফল। এই যে আমরা তো সাপোর্ট রেজিস্ট্যান্স মার্ক করব হচ্ছে এভাবে যে আমরা হাই মার্ক করব, হাই, লো এগুলো মার্ক করতে থাকবো। মার্ক করে দেখব যে কোন জায়গা থেকে মার্কেট মুভ দিচ্ছে। যেমন এখানে একটা আসছে, এখান থেকে মার্কেট মুভ দিচ্ছে এইখানে। এটা হচ্ছে আমাদের কি একটা রেজিস্ট্যান্স জোন। যে এখান থেকে পরবর্তীতে যদি মার্কেট এই জায়গাটাতে আসে তো এই জায়গা থেকে আমরা একটি রিঅ্যাকশন দেখব। যেমন এখানে আবার মার্কেটে এই জায়গা থেকে মার্ক করলাম। এইখানে মার্কেট আসছে, আসার পর এখান থেকে আবার একটা রিঅ্যাকশন দিয়েছে। আসার পর এখানে আসছে, আসার পর আবার এখান থেকে একটা রিঅ্যাকশন দিছে। এখানে সাপোর্ট নিয়ে এসে এখান থেকে সাপোর্ট রেজিস্ট্যান্স মানে কি যদি মার্কেট প্রিভিয়াস কোন সাপোর্ট বা রেজিস্ট্যান্স যেমন হচ্ছে রেজিস্ট্যান্স হচ্ছে উপরেরটা। আমরা যদি উপরের দিকে দেখি এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। এখন যদি মার্কেট এই জিনিসটাকে ক্রস করে, মার্কেট যদি এই জিনিসটাকে ব্রেক করে, ব্রেক করার পর এটা হয়ে যায় আমাদের কি সাপোর্ট। অ্যান্ড যদি আবার সাপোর্টের জায়গায় আইসা আবার যদি সে এটাকে ব্রেক করে নিচে চলে আসে তাহলে হচ্ছে এটা কি আমাদের সাপোর্ট জোন রেজিস্ট্যান্স হয়ে যাবে। আবার উপর দিয়ে চলে গেলে হয়ে যাবে আমাদের কি সাপোর্ট জোন। তো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কাজ করে হচ্ছে এভাবেই। জাস্ট আমরা একটা সিম্পল একটা হরিজন্টাল লাইন নিব। হরিজন্টাল লাইন নিয়ে হচ্ছে আমরা প্রত্যেকটা হাই অ্যান্ড লো মার্ক করব। এই জিনিসটা করলে দেখবেন যে আপনারা কি আমাদের যে হায়ার হাই, হায়ার লো যেটা হচ্ছে ওই জিনিসটা আমরা মার্ক করতে পারতেছি। ইজিলি মার্ক করতে পারতেছি, বের করতে পারতেছি। অ্যান্ড আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জিনিসটা পেয়ে যাচ্ছি। অ্যান্ড এই জিনিসটার মাঝখানে হচ্ছে পুরা একটা জোন যে এই যে লোয়ার হাই বানাইছে অ্যান্ড লোয়ার লো যেটা করছে পুরা একটা সুইং এর মধ্যে সে একটা কি রেঞ্জ ধরে বসে আছে। এটা একটা পুরাটাই একটা বলতে পারেন কি রেঞ্জ। যেটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। ওকে? সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এর মাঝখানে যেটা থাকবে ওটা হচ্ছে আমাদের রেঞ্জ। আমরা সাপোর্টের মধ্যে সাপোর্টে আসলে আমরা করব বাই অ্যান্ড রেজিস্ট্যান্স এর মধ্যে গেলে আমরা করব হচ্ছে সেল। সিম্পল জিনিস। সো আমরা এভাবে মার্ক করতে থাকবো। সো আমরা এভাবে মার্ক করে আরো সামনে যাই দেখি কি হয়। ঠিক আছে? তো এইখানে তো একটা গেল অ্যান্ড এখান থেকে আবার দেখি আমরা এখান থেকে যদি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স মার্ক করি তাহলে কিভাবে মার্ক করব? এই যে এখান থেকে আমাদের মার্কেট এখান থেকে উপরের দিকে মুভ করছে। তো আমরা এই জায়গাটা একটা মার্ক করব। অ্যান্ড আবার এখান থেকে আবার
মার্কেট এখান থেকে আবার রিঅ্যাকশন দিয়ে এখানে ফল করছে। তো আমরা এই জায়গাটা মার্ক করব। এইটা আমাদের একটা সাপোর্ট অ্যান্ড এটা একটা আমাদের রেজিস্ট্যান্স। মার্কেট এই যে সাপোর্টের কাছাকাছি আসার পর এখান থেকে আবার মার্কেট কি করছে? রেজিস্ট্যান্স দিয়ে গেছে। রেজিস্ট্যান্সকে ক্রস করার পর সে রেজিস্ট্যান্সটাকে আবার সাপোর্ট বানাইছে। সাপোর্ট বানানোর পর সে আবার উপর দিকে উঠছে। আবার রেজিস্ট্যান্সে আসছে সাপোর্ট নিতে, সাপোর্ট নিয়ে এসে আবার সে উপরে গেছে। সে রেজিস্ট্যান্স সাপোর্ট এগুলাকেই হচ্ছে সে মার্কেট কাউন্ট করবে। এই যে এখান থেকে আমাদের একটা রেজিস্ট্যান্স সাপোর্ট হয়ে যাবে। অ্যান্ড আমরা জাস্ট মানে কি হরিজন্টাল দাগ দিব যে প্রত্যেকটা হাই অ্যান্ড লো আমরা হরিজন্টাল দাগ দিব। অ্যান্ড প্রত্যেকটা লেভেলে মার্কেট এসে ওই জিনিসটাকে রেসপেক্ট করবে। ওইটাই হচ্ছে আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সো আমরা অলওয়েজ হচ্ছে কি করব? আমাদের টার্গেট থাকবে হচ্ছে যে মার্কেট আপে যাচ্ছে। আপে যাওয়ার সময় সে কোন জায়গাতে সাপোর্ট টিকছে। এই জায়গাটা যদি সাপোর্ট নেয়, সাপোর্টে আসলে হচ্ছে আমরা কি? আসলে হচ্ছে আমরা করব বাই। বাই করার পর আমরা আবার যদি সাপোর্টে আসবে, মার্কেট আবার যখন সাপোর্টে আসবে আমরা করব বাই। আবার যাওয়ার পর আবার যখন সাপোর্টে আসবে, সাপোর্টে আসার পর আমরা করব বাই। আর যখন মার্কেট রেজিস্ট্যান্স এর দিকে চলে যাবে, রেজিস্ট্যান্স এ যাওয়ার পর প্রিভিয়াস যে আবার কোনো একটা রেজিস্ট্যান্স থাকে ওইখান থেকে আমরা হরিজন্টাল লাইন নিয়ে আসব। মার্কেট রেজিস্ট্যান্স এ আসবে। রেজিস্ট্যান্স এ আসলে আমরা করব কি? সেল। ঠিক আছে? রেজিস্ট্যান্স এ আসবে আমরা করব সেল। আবার রেজিস্ট্যান্স এ আসবে আমরা করব সেল। রেজিস্ট্যান্স, সেল। সিম্পল। মার্কেট স্ট্রাকচারটা এভাবেই সিম্পল। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এভাবেই আসবে। মার্কেট আসছে, সাপোর্ট নিবে, রেজিস্ট্যান্সের মধ্যে সাপোর্ট নিবে, রেজিস্ট্যান্সের মধ্যে সাপোর্ট নিবে, রেজিস্ট্যান্সের মধ্যে সাপোর্ট নিবে। সাপোর্টের মধ্যে আবার সাপোর্টটাকে ব্রেক করে রেজিস্ট্যান্স করবে, সাপোর্টটাকে ব্রেক করে রেজিস্ট্যান্স করবে। এটাই হচ্ছে মার্কেটের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। মানে কি প্রত্যেকটা যে সুইং হাই অ্যান্ড সুইং হাই অ্যান্ড সুইং লো যেগুলো থাকবে এগুলাই হচ্ছে কি আমাদের সাপোর্ট লেভেল। তো আই হোপ আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্সটা দাগ দিতে পারবেন অ্যান্ড হোমওয়ার্ক করবেন। সাপোর্ট রেজিস্ট্যান্সটা কি? প্রত্যেকটা হাই অ্যান্ড প্রত্যেকটা লো আমরা জাস্ট মানে কি দাগ দিব। দাগ দিয়ে হচ্ছে আমরা ওই জিনিসটাকে দেখব যে মার্কেট এখান থেকে রেসপেক্ট করছে কিনা, মার্কেট এখান থেকে কোনো মুভ দিচ্ছে কিনা। তাহলে ওইটাই আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স হবে। অ্যান্ড আশা করি পরবর্তী ভিডিওটা আরো ইন্টারেস্টিং হবে। কারণ পরবর্তীটা হচ্ছে এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এর অ্যাডভান্স ভার্সন যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। ইনস্টিটিউশনাল লেভেলের যেই সাপ্লাই অ্যান্ড ডিমান্ড যেটা আছে আমরা পরবর্তীটা অ্যাডভান্স লেভেলে চলে যাব। তো আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগছে। অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড আমরা অলওয়েজ ট্রাই করি হচ্ছে লাইভে যাওয়ার জন্য। প্রত্যেক সোমবার থেকে শুক্রবার পর্যন্ত মার্কেট যখন ওপেনিং আওয়ার থাকে আমরা প্রত্যেকদিন লাইভে যাওয়ার ট্রাই করি। আপনারা লাইভ অবশ্যই জয়েন করবেন। তাহলে লাইভ ট্রেড নিতে পারবেন একসাথে। আমরা অনেক ফান করব। অ্যান্ড ফানের মাঝখানে আমরা ইনশাআল্লাহ ট্রেড নিব। সো টিল দেন টেক কেয়ার, সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। টাটা, আল্লাহ হাফেজ।